সো হে গাইজ এগেন ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আনকাট ফুটেজ। তো যেরকমটা আমি বলেছিলাম লাস্ট ব্লগে যে আমি এই মনচেরি ক্রুজ নিয়ে একটা স্পেসিফিক ব্লগ বানাবো, তো জাস্ট একটা ছোটো ব্লগ বানাবো, সেটা আমি কিন্তু লাস্ট প্রিভিয়াস ভিডিওতে বলে দিয়েছিলাম। এবার তোমাদেরকে বলে দিই, যদি লাস্ট ভিডিওটা তোমরা যদি ওভারঅল দেখে না থাকো তাহলে ওভারঅল ভিডিওটা দেখো। এটা কিন্তু আমি পুরো এই ক্রুজের ডিটেলসে আর রুমের ডিটেলসের ব্যাপারে একটা ছোট্ট ইনফরমেশান পাস করার জন্য তোমাদের জন্য স্পেসিফিক্যালি তোমাদের জন্য কিন্তু আমি ব্লগটা বানাচ্ছি। তো এইখানে মনচেরি ক্রুজের রিসেপশনটা রয়েছে, আর এখানে একটা ওয়ার্ড্রপের মধ্যে খুব সুন্দর করে কিছু শোপিস, কিছু আর্টিফিশিয়াল ট্রিজ সাজানো রয়েছে। আর রিসেপশনের উল্টো দিকেই রয়েছে কিন্তু এখানে বসে চিল করার জন্য বা রেস্ট করার জন্য বা ওয়েট করার জন্য সোফা, আর এখান থেকে রয়েছে হলো বাইরে যাওয়ার জন্য গেট। এই গেট দিয়ে গিয়ে কিন্তু পুরোটাই এখানের হ্যালং ওয়ের যে লাইমস্টোন পাহাড়গুলো রয়েছে সেগুলো তোমরা দেখতে পাবে। আর তোমরা যদি বোটে কিছু খাবার কিনতে চাও তার জন্য কিন্তু এই সেকেন্ড অপশান অ্যাভেলেবেল আছে, যারা কিনা বোটে করে খাবার বিক্রি করছে। তুমি যদি ওদেরকে বলো, ওরা বোট থেকে এসে তোমাদেরকে খাবার দিয়ে যাবে, তার জন্য ভিয়েতনামি ডঙে তোমাদেরকে কারেন্সি প্রোভাইড করতে হবে। তো এটা কিন্তু মনচেরি ক্রুজের আউটসাইড এরিয়াটা, যেখানে কিনা তোমাকে বোটে করে নিয়ে আসবে এরকম ছোট একটা বোটে করে এইখানে ট্রান্সফার করে দেওয়ার জন্য, আবার বিকালবেলা তোমাদেরকে নিয়ে যাবে হলো কায়াকিং করার জন্য। তো এখান থেকে সোজা এখন ঢুকে রিসেপশন পেরিয়ে আমরা যাব হলো সোজা থার্ড ফ্লোর অ্যান্ড আপার ডেক। কি আছে না আছে তোমাদেরকে আমি সব দেখাচ্ছি। এটা হলো সেকেন্ড ফ্লোর, যেখানে কিনা আমাদের রুম রয়েছে, আর এটা হলো থার্ড ফ্লোরে কিন্তু এদের 25 রুমস রয়েছে। 303 মানে 301 থেকে স্টার্ট, কত নম্বরে শেষ হচ্ছে সেটা তোমাদেরকে একবার বলে দিই, কারণ এরা যেটা ইনফরমেশন পাস করেছিল যে 24 রয়েছে যথাসম্ভব থার্ড ফ্লোরে, 13 রয়েছে যথাসম্ভব সেকেন্ড ফ্লোরে। এটা স্টোর এরিয়া, এদিকে রয়েছে হলো এক্সিট গেট, আর এখানে 315 অবধি রুম রয়েছে। আর এটা কিন্তু ক্রুজের ডাইনিং এরিয়া। এইদিকে রয়েছে হলো অ্যালকোহলস ইজ ইনজিউরিয়াস ফর হেলথ। আর এটা কিন্তু পুরোটাই ডাইনিং এরিয়া, বাফে সিস্টেম। এইখানটায় বাফে ছিল। যারা কিনা আমার লাস্ট ব্লগ দেখোনি তাদেরকে বলবো তোমরা ব্লগটা দেখো, তাহলে কি খাবার ছিল সেটা তোমরা বুঝতে পারবে। পুরো বিশাল জায়গা জুড়ে বাফে এরিয়া। এখানে একটা রয়েছে বিশাল বড় টিভি। আর আমি যদি এই সাইড দিয়ে মানে রাইট সাইড দিয়ে দরজা খুলে বা লেফট সাইড দিয়ে দরজা খুলে আমি বাইরেটা যাই, তাহলে কিন্তু এটা ডাইনিং এরিয়ার লবিতে চলে আসবো। আর বোটে করে দেখো ওরা স্ট্রিট ফুড বা স্ন্যাক্স বিক্রি করছে। এটা কিন্তু লবিতে আমি চলে আসলাম। এটা কিন্তু বোটের একদম ফ্রন্ট ফেসিং, যেখানে ক্যাপ্টেনের রুম রয়েছে। হ্যালো। আর এটা হলো রাইট সাইড এরিয়া বোটের। এখান থেকে হ্যালং বেতে যত ক্রুজ আছে সব কিন্তু দেখা যাচ্ছে। সব লাইমস্টোন পাহাড়ে কিন্তু এই হ্যালং বে ঘেরা। জায়গাটা খুব অসাধারণ। হ্যালং বে যদি হ্যানয় থেকেও আসো তাহলে হ্যালং বেতে আসবে, সেটা মনচেরি ক্রুজে হোক আর যে কোনো ক্রুজে হোক, হ্যালং বে কিন্তু মিস করো না। তো হ্যালং বের রুপটপে যাওয়া যাক, কী আছে তোমাদেরকে আমি সেটাও একবার দেখিয়ে দিই। দেখো এখানে একটা ভিয়েতনামের ফ্ল্যাগ উড়ছে, রেড অ্যান্ড ইয়েলো কম্বিনেশনের, খুব সুন্দর দেখতে ভিয়েতনামের ফ্ল্যাগটা। পার্সোনালি আমার খুব ভালো লেগেছে। এইদিকে একটা ছোটো ইয়েলো ফ্ল্যাগ উঠছে। অপোজিট রাইট সাইডে রয়েছে একটা ক্রুজের নাম আছে পেওনি। এখানে রাতে বসে কিন্তু পার্টি করার জন্য উপযুক্ত জায়গা, কারণ এখানে বার রয়েছে। আর এখানে শুয়ে চিল মারার জায়গা রয়েছে। দেখো পুরো একটা বড় বার, যেটা কিনা রাত্রিবেলা লাইট জ্বালিয়ে খুব সুন্দরভাবে সাজিয়ে দেবে। এখানে জগিং করার জায়গা আছে। এটা কিন্তু ব্যাক সাইডটা। আর সাথে রয়েছে হলো সুইমিং পুল, মনচেরি ক্রুজ লেখা। আর এই বোটটা করেই কিন্তু নিয়ে যায় হলো কায়াকিং করাতে। এখানে সোফা আছে বসে স্মোক করার জন্য, স্মোকিং জোন। সুইমিং পুলটা ছোট, কিন্তু ভিউ ওয়াইজ যদি আমি বলি তাহলে বলবো খুব সুন্দর। তো এর সাথে তোমাদেরকে আরেকটা কথা বলে দিই, মনচেরি ক্রুজে কিন্তু
কিছু অ্যাক্টিভিটিস থাকে, যেরকম বিকালবেলা এরা নিয়ে যায় কায়াকিং করতে, টিটপ আইল্যান্ডে নিয়ে যায়, সেখান থেকে মুকে ভিজিট করা যায়, 500খানা স্টেপ উঠে এই হ্যালং বের পুরো ভিউটা পাওয়া যায়। যত বোট আছে, যত ক্রুজ আছে, পুরো তুমি ভালো মতন দেখতে পাবে। সন্ধেবেলা কিন্তু স্প্রিং রোল বানানোর জন্য কিছু অ্যাক্টিভিটি থাকে, ওরা শেখায় রাইস পেপারের মধ্যে কীভাবে ভেজিটেবলস, কীভাবে চিকেন দিয়ে তোমাকে স্প্রিং রোল বানাতে হবে। দেন থাকে হলো ফিশিং অ্যাক্টিভিটি, ছিপ দিয়ে দেবে মাছ ধরার জন্য। যদি তুমি কলকাতার ছেলে হয়ে থাকো আর 90s জামানার হয়ে থাকো তাহলে হয়তো জানবে যে ছিপ জিনিসটা কি, বা তুমি করেও থাকতে পারো। যদি কেউ করে থাকো মাছ ধরা জিনিসটা কি, তাহলে আমি বলবো তুমি খুব লাকি, কারণ খুবই ধৈর্যর ব্যাপার। আমিও করেছি ছোটোবেলায়, তার জন্য কিন্তু বিভৎস মার খেয়েছি মা বাবার কাছে, সেসব নয় থাক। কিন্তু আমার আজকে এখানে করার ইচ্ছা নেই, কারণ স্কুইড ধরাটা খুব চাপের ব্যাপার। আর কালকে সকালবেলা এই মঞ্চারি ক্রুজ থেকে প্রোভাইড করা হয় যোগা সেশন, যেখানে তোমাকে যোগা করাবে এই রুফটপে দাঁড়িয়ে। তো এবার চলো নিচে গিয়ে আমি রুমটা তোমাদেরকে দেখিয়ে দিই, রুমে কি কি প্রোভাইড করছে, রুমের ভিউ কীরকম আছে। আমার সেকেন্ড ফ্লোরে কটা রুম আছে, এটা কিন্তু সেকেন্ড ফ্লোর। এখানে রুম নাম্বার স্টার্ট হচ্ছে 201 থেকে 202, সব রাইট সাইড অ্যান্ড লেফট সাইডে রুম রয়েছে। এটা আমাদের গ্রুপেরই মামা, আমাদের সাথেই রয়েছে গ্রুপে। মামা এখন নিজের রুমে যাবে বলে লাগেজগুলো নিয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি এখানে যতগুলো লাগেজ দেখছো সবই কিন্তু আমাদেরই লাগেজ রাখা, ঠিক আছে। 203, 204 আমার রুমটা প্রোভাইড করেছে হলো 203-তে, ঠিক আছে। আমি দেখিয়ে দিই অ্যাকচুয়ালি টোটাল কতগুলো রুম রয়েছে সেকেন্ড ফ্লোরে। 5, 6 রয়েছে এখানে। এই সামনে যে মামিকে দেখছো, আন্টিকে দেখছো, সবাই কিন্তু আমাদের গ্রুপের, ঠিক আছে। 7, 8 এই সাইড দিয়ে একটা এক্সিট গেট চলে গেছে, স্টেয়ারস কেস রয়েছে। 9, 10 তো সেকেন্ড ফ্লোরে টোটাল 10খানা রুম রয়েছে, আর এদিকে কিন্তু স্টাফ অনলি। এখানে কিছু ওয়ালের মধ্যে ফটো ফ্রেম রয়েছে এলইডি লাইট দিয়ে, আর এক্সিট লেখা কিন্তু ভিয়েতনামি ভাষায় লই থোয়াট। আর 203 এটা হলো আমার রুমের কি, তো এটা পাসওয়ার্ড লক রয়েছে, স্মার্ট লক রয়েছে। আমি যদি এখানে টাচ করি এটা আমার রুমটা কিন্তু খুলে যাবে। চলো রুমে ঢুকে চাবিটা আমি কিটা এখানে ঢুকিয়ে যদি দিই তাহলে রুমের লাইটগুলো চলে যাবে। আর এখানে একটা সাইনেজ রয়েছে, প্লিজ ডু নট ডিস্টার্ব অ্যান্ড প্লিজ মেক আপ রুম। এটা যদি তুমি বাইরে লাগিয়ে দাও তাহলে কিন্তু ওরা রুম এসে ক্লিন করে দিয়ে যাবে। আর এই যে অটোমেটিক লকটা দেখছো, এটা কিন্তু দরজা খোলার পরে অটোমেটিক লক হয়ে যায়। আমি আরেকবার দেখিয়ে দিই, আমি দরজা যদি বন্ধ করি এটা দেখো অটোমেটিক লক হয়ে যাবে। অটোমেটিক লক হয়ে গেল। তো আমি এটা এখানে ঝুলিয়ে দিই। আর এটা বেড রয়েছে, আগে রুমটা দেখিয়ে নিই, তারপর আমি তোমাদেরকে ওয়াশরুমটা দেখাচ্ছি। আর আমাদের রুমের ভিউটা ঠিক রয়েছে এরকম। পর্দা যদি আমি খুলে দিই তাহলে রুম থেকে কিন্তু আমাদের আজকের ভিউ এই রয়েছে। পর্দা খুলে দিলাম, বেডটা যাতে ভালো মতন দেখা যায়। বেডটা দেখো খুব সুন্দরভাবে সাজানো, বেডের দুদিকে রয়েছে দুটো নাইট ল্যাম্প, কিছু রোজেসের পাপড়ি দিয়ে বেডটাকে সাজানো, পিলোতে মঞ্চেরি ক্রুজ বলে লেখা রয়েছে। এইদিকে রয়েছে হলো একটা ফটো ফ্রেম, সাথে রয়েছে টিভি, সাথে রয়েছে এসি 25 ডিগ্রিতে অলরেডি করা আছে। আর এখানে দিয়েছে হলো টি ব্যাগে টি, এটা ব্ল্যাক টি, আর এটা কফি। এটা ভিয়েতনামিজ কফি, আমি এর আগে ট্রাই করেছিলাম হ্যানয়তে থাকাকালীন, খুব বাজে লেগেছিলো আমার খেতে। আর এটা দিয়েছে হলো সুগার বিগ বে গ্রুপ, মানে মঞ্চরি ক্রুজটা যে গ্রুপের আন্ডারে বিলং করে সেটা হলো বিগ বে গ্রুপ এদের। আর এখানে কাচের বোতল রয়েছে, মঞ্চরি ক্রুজেসের নাম লেখা, সাথে টেলিফোন রয়েছে, রিসেপশানে কল করা যাবে, দুটো কাপ প্রোভাইড করেছে। তো আমি জাস্ট তোমাদেরকে এবার একটু বাইরেটা দেখিয়ে দিই। এইখানে যদি গেটটা খোলো আর সেম অ্যাজ এই গেটটাও খোলো তাহলে কিন্তু পুরো ভিউটা পেয়ে যাবে এরকম। আর দুটো চেয়ার প্রোভাইড করেছে উইথ টি টেবিল, যেখানে কিনা কাপেলের সাথে বসে পুরো সন্ধে পুরো নাইট এই হ্যালং বের মজাটা নেওয়া যাবে। এখান থেকে ভিউটা কিন্তু মারাত্মক, অসাধারণ, কিছু বলে মানে বোঝানোর মতো না, শুধু ভিডিওতে দেখেই আশা করি তোমরা বুঝতে পারছো যে কি ভিউ, কি অসাধারণ ভিউতে আমাদের এই রুমটা রয়েছে।
রুমের লবি থেকে বসে হ্যালং বের এত সুন্দর একটা ভিউ। চলো তোমাদের একটু আমি ওয়াশরুমটা এবার দেখিয়ে দিই। তার আগে ওয়ার্ড্রপে দেখিয়ে দিই কী কী আছে। ওয়ার্ড্রপটা যদি খুলি আমি, এখানে দুটো শাওয়ার নেওয়ার জন্য বাথ ড্রেস দিয়ে দিয়েছে, ওপরে কিন্তু 3খানা লাইফ জ্যাকেট, দুটো অ্যাডাল্টদের জন্য আর একটা বাচ্চার জন্য। লাইফ জ্যাকেটে কিন্তু এখানে বাসি রয়েছে, সঙ্গে গ্লাস ব্রেক করার জন্য হাতুড়ি প্রোভাইড করেছে, যাতে যদি কোনো টাইমে কোনো প্রবলেম হয় আমরা এই গ্লাসটাকে ব্রেক করে বেরিয়ে লাইফ জ্যাকেট পরে আমরা এই জলে নেমে পড়তে পারি। সাথে প্রোভাইড করেছে হলো লকার, একটা জুতো, অ্যাকচুয়ালি দুটো জুতো প্রোভাইড করেছে। আমি একটা জুতো পরে নিয়েছি কারণ আমি অলরেডি রুমে কিন্তু এসেছিলাম, কারণ আমার জুতো এখানে খোলা রয়েছে। তো ওয়াশরুমটা একবার তোমাদেরকে দেখিয়ে দিই এবার। এই হলো ওয়াশরুমের ভিউ। বেসিন রয়েছে, এখানে দিয়েছে হলো টুথব্রাশ একটা, টুথব্রাশ দুটো, এটা পারফিউম মনে হচ্ছে, ভিয়েতনামি ল্যাঙ্গুয়েজে লেখা, বুঝতে পারছি না। এটাও সেম ভিয়েতনামি ল্যাঙ্গুয়েজে লেখা, কিন্তু এর মধ্যে চিরুনি রয়েছে, হাতে নিয়ে বুঝতে পারলাম যেটা। এটা কোনো কটন বাডস দিয়েছে কানে পরিষ্কার করার জন্য, এটাও কটন বাডস। এটা শাওয়ার ক্যাপ দিয়েছে দুটো, এখানে কিন্তু ফেস ক্লিন করার জন্য দুটো রুমাল দিয়েছে ছোট ছোট। সাথে গ্লাস রয়েছে যেখানে মনচেরি ক্রুজেস বলে লেখা আছে। আর এখানে কিন্তু একটা বিগ বে গ্রুপ থেকে সোপ প্রোভাইড করেছে। এখানে দুটো টাওয়াল আছে যার মধ্যে বিগ বে গ্রুপ বলে লেখা আছে। আর এটা কিন্তু শাওয়ার এরিয়া, যেটা কিনা গ্লাস ডোরে পুরো ঢাকা রয়েছে। আর এখানে শাওয়ার জেল রয়েছে, কন্ডিশনার রয়েছে, শ্যাম্পু রয়েছে। আর রুম থেকে স্নান করতে করতে ভিউটা ঠিক এরকম ফুলজা সিমসিম। এটা কিন্তু স্নান করতে করতে এই ভিউটা নেওয়া যাবে। মাথার উপরে এত সুন্দর একটা শাওয়ার, সাথে এত সুন্দর একটা ভিউ, মানে রিল্যাক্স করার জন্য পারফেক্ট। আর একটা কথা বলে রাখি, আমরা যেটা ভেবেছিলাম, মানে লাস্ট হোটেলে আমরা যে প্রবলেমটা ফেস করেছিলাম জল নিয়ে, আমাদেরকে প্রতিদিন 250 ml ছোটো ছোটো দুটো বোতল প্রোভাইড করা হতো, ওর থেকে বেশি জল আমাদের হোটেলে প্রোভাইড করতো না। তো আমরা বাইরে থেকে ম্যাক্সিমাম টাইমে জলটা কিনে খেতাম। তো আমরা ভেবেছিলাম যে মনচেরি ক্রুজেও হয়তো সেম হবে, 500 ml বেশি জল প্রোভাইড করবে না। যার জন্য আমরা করেছি কি, এক পেটি মানে 24খানা 2 লিটারের জলের বোতল কিনে নিয়েছিলাম। মানে 48 লিটার্স আমরা কিনেছিলাম 13 জনের জন্য, জাস্ট ফর 24 আওয়ার্স। কিন্তু পরে যখন আমরা জানতে পারি অ্যাভেলেবেল জল আছে, তখন পুরো আমাদের ইনভেস্টমেন্ট যেটা বলে বা সময় যেটা বলে পুরোটাই বেকার হয়ে গেছে। তো ওই জলের পেটিটা আমরা আমাদের গাড়িতে রেখে দিয়ে চলে এসেছি, ওটা আমাদের সাথে কালকে আবার পাঠিয়ে দেবে নতুন ডেস্টিনেশনে। কালকে কোথায় যাচ্ছি না যাচ্ছি কিন্তু সেটা তোমরা নেক্সট ব্লগেই জানতে পারবে। তো যাই হোক, আজকে যদি মনচেরি ক্রুজের এই শর্ট ইনফরমেশনটা তোমাদের ভালো লেগে থাকে, যদি পুরো মনে হয় যে আমি ডিটেলসে তোমাদেরকে জানাতে পেরেছি, সেটা একবার কমেন্ট বক্সে জানিয়ে দিও। আমি আবারও বলছি, এই মনচেরি ক্রুজটা কিন্তু 5 স্টার, 3 স্টার, 2 স্টারও আছে। ট্রাভেল আরোরার থ্রুতে আমরা বুক করেছি, তোমরা চাইলে কিন্তু লো বাজেটে ওটাও নিতে পারো। কিন্তু আমি বলবো একটু বেটার নেওয়াটা ভালো, তাহলে অ্যাকচুয়াল সব কিছুর মজাটা পাওয়া যাবে। তো এই শর্ট ইনফরমেশানের ভিডিওটা আমি এখান থেকেই শেষ করছি। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করতে ভুলো না, সাথে কমেন্ট করে জানিও যদি ভিডিওর মধ্যে কোনো লু ফলস থাকে। আমি তোমাদের অ্যান্সারগুলো দিয়ে তোমাদের কোশ্চেনগুলো ক্লিয়ার করার চেষ্টা করব। সো গুড বাই ফ্রম মনচেরি ক্রুজ, আমার রুমের ব্যালকনি থেকে।